জান্নাত ইন্টেরিয়রের দারুণ একটি প্রজেক্ট নিয়ে। প্রজেক্টটি হচ্ছে 87 স্কয়ার ফিটের। তো আমরা আজকে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কিভাবে কাজ করেছি, কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি। আশা করছি আপনার ভীষণ ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন, চলুন তাহলে দেখে আসি। হ্যাঁ, একটু কথা বললাম আমি Wait, hold. I'm ব্যাগে ছিল। এটা রাউন্ড কর। ডাইরেক্টের কাছে হ্যাঁ স্যার। আমরা ভেতরে ঢুকলাম। তো আমরা এখন কমন স্পেসে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের প্রতিটা রুম এবং প্রতিটা কর্নার খুব সুন্দরভাবে দেখাবো যে আমরা কোথায় কোথায় কাজ করেছি। তো আমরা চলে যাচ্ছি, গেট থেকে ঢুকেই হচ্ছে আমরা শুরাইতে চলে যাচ্ছি। আমরা খুব অল্প জায়গার মধ্যে একদম যেরকমটা দরকার করে করার চেষ্টা করেছি। অল্প জায়গার ভিতরে এখানে আমরা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। এখানে অনেকগুলো শু কিন্তু অর্গানাইজ করে রাখা পাশে আমরা একটা মিরর রেখেছি। আসলে মিরর দেখতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। তো এটার লুকসটা আরো বেশি সুন্দর করেছে এটার জন্য। এই জায়গাটার সৌন্দর্য আরো অনেক গুণ এই হচ্ছে আমরা এখানে একটা পিছনে হচ্ছে আমাদের কার্ডের কিছু প্ল্যানিং আছে, এগুলো এটা থেকে কিছু যাতে আমাদের ইলেকট্রিক লাইনগুলো ওখানে দেখা না যায়, এই জন্য খুব সুন্দর করে আমরা এই দিকটা এইভাবে সাজিয়েছি। ড্রয়িং রুমে কিন্তু ঢুকতে গিয়ে আমরা সুন্দর স্লাইডিং ডোর রেখেছি, স্মুথ ডোর রেখেছি এবং কিছু ট্রান্সপারেন্ট এবং পাশে কিন্তু সব উডেনের কাজ করা আছে, ইউজ করা যায়। Okay, 3 to 1 take. তো এই পর্যায়ে হচ্ছে আমরা টিভি ক্যাবিনেটের সাইডটা দেখাবো। তো আমরা এই সাইডটাতে দারুণ একটি টিভির জন্য জায়গা রেখেছি এবং এখানে বেশ কয়েকটা ড্রয়ার রয়েছে টুকিটাকি জিনিস রাখার জন্য। এবং আমরা যেটা করেছি সাদার মধ্যে হচ্ছে গোল্ডেন ম্যাটেরিয়াল দিয়ে খুব সুন্দর করে সেট করেছি এবং উপরে গ্লাসও আছে এবং পাশেও হচ্ছে আমরা সাদার সাথে মিক্স করে হচ্ছে যে গোল্ডেন ম্যাটেরিয়াল দিয়ে মিক্স করে রেখেছি এবং উপরে সুন্দর লাইটিং করা আছে। ওভারঅল কিন্তু গোল্ডেন ম্যাটেরিয়ালটার জন্য আমাদের অফ-হোয়াইট সাইডটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ক্লাসি লাগছে। তো আমরা এখন চলে যাবো চিলড্রেন রুমে। তো রুমে যাওয়ার আগে আমরা ডোরটা একটু দেখাচ্ছি। আর ডোরটা হচ্ছে আমরা সেগুন কাঠের উপরে হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কাজ করা হয়েছে। গোল্ডেন ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিন্তু ডোরটা করেছি, খুব সিম্পলের মধ্যে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এরপরে আমাদের তো আমরা চিলড্রেন রুমে চলে আসলাম। চিলড্রেন রুমে আসলে আমরা এত সুন্দর করে করেছি, এত স্মুথ আর এত সুন্দর করে করেছি। যেমন এই কর্নারটা বিশেষ করে এই কর্নারটাও আমরা কাজে লাগিয়েছি। এখানে হচ্ছে একটা ক্যাবিনেট আছে সুরায়, এখানে কিছু ছোট ছোট খেলনা বাচ্চাদের রাখতে পারবে। তারপর হচ্ছে বেডের পেছন সাইডটা। তো আমরা কিন্তু গেট থেকে ঢুকেই ডান সাইডে হচ্ছে আমরা আলমারি রেখেছি আর হচ্ছে আমরা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল রেখেছি, খুব সুন্দর একটা মিরর রয়েছে এখানটাতে হচ্ছে আমরা খুব সুন্দর একটা কালার ইউজ করেছি। হ্যাঁ, এখানে কিন্তু লাইটিং আছে, ভেতরটাতে লাইটিং আছে, সাইড লাইটিং আছে, তবে খুব বেশি করেও লাইটিংটা করা প্রখর যাতে
না হয় এটা আমরা লক্ষ্য রেখেছি। হচ্ছে খাটের যে ডিজাইনটা ওভারঅল আমরা পিছনের হচ্ছে কালারটা পেইন্টিংটা আমরা হচ্ছে ওভাবে আর কি ইয়ার করেছি। Okay, okay, done. কিন্তু আমরা একটু তো আমরা হচ্ছে বেডের পাশে কিন্তু আমরা খুব সুন্দর একটা মিরর রেখেছি, সৌন্দর্যটা আরো বেড়ে গেছে এবং এখানে লাইটিং সেটটা আছে এবং আমরা খুব সুন্দর স্টাডি পোর্শনটা আমরা এখানে সাজিয়েছি। এখানে ছোট ছোট এখানে লাইটিং আছে যাতে করে স্মুথ একটা আলোর মধ্যে বসে পড়াশোনা করতে পারে এবং আমরা বেশ কিছু শেলফ রেখেছি যাতে করে বই খাতা অনেক কিছু গুছিয়ে রাখতে পারে। ড্রয়ার আছে। চিলড্রেনদের সব ধরনের অ্যাক্সেসরিজগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। তো আমরা চিলড্রেন রুমটা দেখলাম, তো এবার আমরা চলে যাবো গেস্ট রুমের দিকে চলে যাচ্ছি। এটা আমাদের কিচেন, দেন এটা স্টোর রুম রয়েছে এবং ওয়াশরুমের ঠিক দেন এটা হচ্ছে আমাদের গেস্ট রুমের পাশে। তো বাইরের কর্নারটাও কিন্তু আমরা ইউজ করেছি, খুব সুন্দর করে আমরা একটা টেবিল দিয়েছি একদম উপর পর্যন্ত যাতে একটা অনেক কিছু রাখা যায় বা কিছু সবজি সাজিয়ে রাখা যায়। দেন হচ্ছে আমরা গেস্ট রুমে চলে যাবো। তার আগে ডোরটা হচ্ছে আমরা চিলড্রেন রুমের গেটগুলো আমরা একইভাবে করেছি, সেগুন কাঠ দিয়ে করেছি এবং খুব সুন্দর একটা গোল্ডেন ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করেছি আমরা এবং আমাদের হ্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর পাউডার হ্যান্ডেল। তো চলুন আমরা ভিতরে চলে যাচ্ছি। গেস্ট রুমে। গেস্ট রুমটাও কিন্তু তো আমরা আমাদের গেস্ট রুমটা কিন্তু যতটুকু স্পেস আছে তার মধ্যে আমরা খুব সুন্দর করে করেছি অনেকটা। এটাও কিন্তু মাস্টার বেডের চেয়ে কম না। তো এটা হচ্ছে আমাদের বেড এবং এখানে হচ্ছে আমাদের 5 ডোরের একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং উপরেও ক্যাবিনেট আছে এবং হচ্ছে আমাদের সাইডেও কিন্তু আরো একটা ক্যাবিনেট রাখা হয়েছে এবং আমাদের হ্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর, কালারটাও আমরা ঠিক রেখেছি। এবং তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে টিভি ক্যাবিনেটটা রাখা হয়েছে, এখানে কিছু শেলফ রাখা হয়েছে এবং এই পাশেও আমাদের আরো একটা ক্যাবিনেট রয়েছে, হ্যাঁ উপরে এবং নিচে পুরো সুন্দর একটা বারান্দা রয়েছে। আর এই পাশে কিন্তু আরো একটি ক্যাবিনেট রয়েছে, হ্যাঁ ছোট্ট একটা ক্যাবিনেট রয়েছে এবং এখানে আমাদের হচ্ছে প্লাগিং সিস্টেমটা করা হয়েছে। এখানে কিছু কাপড় টাপড় টুপিটাকে কিছু জিনিস ছুঁড়ে রাখা যাবে, খুব সুন্দর একটা লাইটিং ব্যবস্থা করা হয়েছে। পেছনে হচ্ছে বারান্দা আছে এবং এসির কাজটা করা হয়েছে। চেষ্টা করেছি এটা কি বলে বলে আমরা কিন্তু এখানে উপরে একটা ক্যাবিনেট রয়েছে। সুন্দর রেখেছি যাতে আমাদের ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগে। তো আমরা হচ্ছে গেস্ট রুমটা দেখে নিয়েছি, তো এবার আমরা চলে যাব আমরা হচ্ছে বাংলা আমাদের কিচেন রয়েছে এবং এখানে খুব সুন্দর একটা বুকশেলফ রয়েছে, বেশ বড় একটা বুকশেলফ রয়েছে, লাইটিং সিস্টেম রয়েছে এবং তারপর হচ্ছে আমাদের এবং তারপরে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং এরপর এই পাশটাতে রয়েছে আমাদের সেকেন্ড মাস্টার বেড। আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডে। তো আমরা কিন্তু
এদিকে ঝুঁকলাম, ঝুঁকেই কিন্তু হচ্ছে হাতের ডালি বেশ এবং বাম সাইডটাতে হচ্ছে আমরা বেশ বড় একটা কেবিনেট রেখেছি এবং এখানেও কিন্তু আমাদের একটা শু র‍্যাক রয়েছে। একটা শু র‍্যাক তারপর রেখেছি হচ্ছে এবং এখানে চাইলে কেবিনেটের পরে হচ্ছে আমরা এখানেও সুন্দর একটা ড্রেসিং টেবিল রেখেছি। দেন হচ্ছে এদিকে হচ্ছে আরেকটা ওয়াশরুম রয়েছে এবং এইটা হচ্ছে আমাদের এনাদার বারান্দা এবং আমরা কিন্তু আমাদের রুমের সোফা এবং বেড সবকিছু কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর করে করেছি এবং এটা হচ্ছে বেডের পেন্সিল সাইডটা এটা হচ্ছে শ্যাম্পেন কালার দিয়ে এবং গোল্ডেন কম্বিনেশন রেখে সাদার সাথে যাতে যায় সুন্দর করে এটা কালার করেছি এবং পাশে একটা প্ল্যানিং রয়েছে এবং বেডের ডিজাইনটাও খুব স্মুথ করেছি, খুব সুন্দর একটা কালার, সবাই খুব পছন্দ করে কালার। তো এবং আমরা কিন্তু প্রচুর এখানে অনেক লাইটিং করেছি এবং আমাদের সুইচগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট সুইচ। তো আমরা সেকেন্ড মাস্টার বেডটা দেখা শেষ করে এখন আমরা চলে যাবো ডাইনিং। তো এখানে কিন্তু খুব সুন্দর করে ওদের কাজ করা হয়েছে এবং আমাদের এখানে ডোরটাও কিন্তু আমরা হচ্ছে সুন্দর স্লাইড ডোর রেখেছি। রেস দিয়ে কাজ Ready? করেছি। দেন এই পর্যায়ে হচ্ছে আমাদের আমাদের এই পোর্শনটা একটা হচ্ছে আমরা ফ্রিজের জায়গা রেখেছি। এই দারুণ একটি জায়গা। এখানে আমরা খুব সুন্দর করে গ্লাসের মধ্যে খুব সুন্দর মিররের ডিজাইন করেছি। নিচেও আমাদের কিন্তু শেলফ রয়েছে এবং তার পাশেই আমরা রেখেছি হচ্ছে বেসিন এবং বেসিনের পাশে অন্যরকম করে আমরা একটা ওয়ালপেপার দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি। এই পাশে হচ্ছে আমরা কেবিনেট রেখেছি এবং ট্রান্সপারেন্ট একটি ট্রান্সপারেন্ট একটি বাইরে খুব সুন্দর লাগে, সুন্দর লাগে জিনিসপত্র বা শোপিসটা করে কিছু রাখতে পারি। এখানে হচ্ছে আমাদের পানির ফিল্টার এবং পানির প্লাগিং রয়েছে, প্লাগিং রয়েছে, ব্লেন্ডার বা ইলেকট্রিক যে কোনো জিনিস যাতে আমরা ক্যারি করতে পারি এবং নিচেও কিন্তু আমাদের অনেকগুলো ক্যাবিনেট রয়েছে। এই সাইডে ক্যাবিনেট রয়েছে এবং প্রত্যেকটা ক্যাবিনেটে কিন্তু আমরা অনেক লাইটিং রেখেছি এবং উপরেও আমাদের খুব সুন্দর ট্রান্সপারেন্ট ক্যাবিনেটগুলো রাখা হয়েছে এবং আমরা গ্লাসের ব্যবহার করেছি এবং পুরো জায়গাটাই কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে যেখানে যেমন এবং উপরে হচ্ছে আমাদের ঝাড়বাতির একটা জায়গা রাখা হয়েছে। সিলিংয়েও কিন্তু এখানে খুব সুন্দর একটা মিররের কাজ করা হয়েছে এবং এই মিররটা কিন্তু গোল্ডেন টাইপের দেওয়া হয়েছে। মনে করেন যেটা ডিসপ্লে ছাড়া পাই তো হ্যাঁ ওই যে ওখানে রাখছি, সমস্যা নেই। খুব চমৎকার একটি ডাইনিং রুম এবং ইন্টেরিয়র গুলো। এখন আমরা চলে যাব সবথেকে মাস্টার বেডে। আমরা চলে যাচ্ছি মাস্টার বেডে। ঢুকলাম, আমরা মাস্টার বেডে ঢুকে হচ্ছে আমরা খুব বড় একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি। আমরা খুব সুন্দর একটি কালার ইউজ করেছি এবং এখানে একটা ড্রেসিং টেবিলও আছে, অনেকগুলো শেলফ রয়েছে, ড্রয়ার রয়েছে এবং আমরা কিন্তু আর্টিফিশিয়াল দেখাচ্ছি। আমরা খুব সুন্দর একটা বিট দিয়েছি, হ্যাঁ মলিন একটা বিট এবং এই হ্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর। দেন হচ্ছে এবং এই জায়গাটাতে কিন্তু একটা প্লাগিং রয়েছে, প্লাগিংয়ের সাথে একটা স্পেস দেওয়া হয়েছে, গ্লাস করা হয়েছে যে কিছু যদি রাখার দরকার হয়। দেন এটা হচ্ছে ওয়াশরুম ক্যাবিনেটটা আমরা দেখলাম। দেন হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, খুব সুন্দর করে করা হয়েছে। পেছনে একটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। দেন হচ্ছে সোফাগুলোর কালারটাও আমরা খুব সুন্দর করে ম্যাচিং করে করার চেষ্টা করেছি। এই পোর্শনে হচ্ছে ক্যাবিনেট রয়েছে এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একটি কম্পিউটার টেবিল সেট করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং রয়েছে, স্মুথ একটি লাইটিং এবং এর উপরে কিন্তু আরো ক্যাবিনেট রয়েছে। দেন এটা হচ্ছে বারান্দা পোর্শন। এর কর্নারটায়
আমরা খুব সুন্দর ডিজাইন করেছি, কাঠের মধ্যে হচ্ছে এটা কালার দিয়েছি এবং পাশে হচ্ছে খুব সুন্দর লাইটিং সিস্টেম করা হয়েছে, খুব সুন্দর বেজের কালারটা আমরা ম্যাচিং করেছি, স্টিল শিট অ্যাড করেছি এবং খুব সুন্দর একটা পিছনে চমৎকার কাঠের একটি ডিজাইন দিয়ে হচ্ছে আমরা এটাকে সাজিয়েছি এবং উপরে কিন্তু অনেকগুলো লাইটিং রয়েছে এবং সিলিং এও খুব সুন্দর লাইটিং করা হয়েছে, খুব শুভ্র একটা লাইটিং করা হয়েছে যেহেতু এটা মাস্টার বেড। 3, 2, 1 action. তো আমরা কিন্তু ক্যাবিনেটটা খুব সুন্দর একটা গোল্ডেন ডিজাইন করেছি, দেন হচ্ছে এখানেও একটা স্পেল শিট ডিজাইন করেছি এবং খুব সুন্দর একটা শুভ্র একটা কি বলে লাইট করা হয়েছে এবং এখানটাতে কিন্তু আমাদের উপরে একটা সিলিং দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এসেছে এবং শুভ্র একটা লাইটিং এ রয়েছে। আচ্ছা, ক্লোজ করার সময় তো শুট হয় নাই, দরজা আটকে দেওয়ার পর লাস্ট মিনিট তো আমরা এখন চলে যাচ্ছি সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা কিচেনে। তো আমরা কিচেনে অফ হোয়াইট করেছি, পুরো বাসাটা হোয়াইটের মধ্যে করেছি যেহেতু আমাদের কিচেনে রান্না বান্নার একটা ব্যাপার থাকে, রিউসিটির একটা ব্যাপার থাকে, এই জন্য অ্যাশ আর অফ হোয়াইট মিক্সড কম্বিনেশন করে আমরা কিচেনটা করেছি। আমরা খুব সুন্দর একটা ফ্লোর ইউজ করেছি এবং এখানে বেশ সুন্দর সুন্দর ক্যাবিনেট রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের আলাদা আলাদা ক্যাবিনেট রয়েছে, পাশে ক্যাবিনেট আছে এবং প্রত্যেকটা ঘুরিয়ে কিন্তু আমরা ক্যাবিনেট দিয়েছি এবং পুরো শেলফগুলো কিন্তু আমরা ট্রান্সপারেন্ট রেখেছি, হ্যাঁ, যাতে করে বাইরে করে দেখা যায়। এবং এখানে আমরা হচ্ছে প্লাগ সিস্টেম রেখেছি, এখানে ইলেকট্রিক জিনিসগুলো যাতে ব্যবহার করতে পারে এবং খুব হাতের কাছে যাতে খুব কাজ করতে খুব সহজলভ্য হয়। তো আমরা একটু জানবো যিনি আমাদের ফ্ল্যাট ওনার, যার ইন্টেরিয়ার কাজটা আমরা করেছি, ওনার মতামতটা একটু নিব। আঙ্কেল, আপনার কেমন লেগেছে আমাদের কাজটা? আমরা আসলে এই যে কন্ট্রাক্টর যে জাহিদুল ইসলাম, ওর কাছে যেভাবে কাজটা চেয়েছি সে আমাদের আশানুরূপভাবে কাজ দিয়েছে এবং যা চেয়েছি তার থেকে আমি মনে করি বেশি পেয়েছি। কন্ট্রাক্টরের কাছে যে আশা করছিলাম কাজ উপলক্ষে তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি তার কাছ থেকে। আমরা অনেক খুশি কাজ পেয়ে। অনেক ধন্যবাদ। আমরা আজকে পরিচিত হব যিনি হচ্ছে জান্নাত ইন্টেরিয়ার ডিজাইনের ওনার, যিনি হচ্ছে 15 বছর ধরে অনেক সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তো চলো তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচারের ওনার বলতেছি। আমি বাংলাদেশের যে কোনো জেলায় স্বল্প খরচে কাজ করে দিয়ে আসতে সক্ষম এবং আমার 15 বছর ধরে অভিজ্ঞতা আছে। সেই অনুযায়ী যদি কোনো ক্লায়েন্ট তার মোতাবেক পছন্দ রুচিশীল অনুযায়ী তাদের ডিজাইন দেয় 2D 3D এবং যে কোনো হাসপাতাল বলেন, রেস্টুরেন্ট, যে কোনো ইন্টেরিয়র কাজ করানোর জন্য আমরা সক্ষম। তবে আপনারা যদি বাংলাদেশে কোথাও করতে চান আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের এই নাম্বারে। ধন্যবাদ ভাইয়া। মোস্ট ওয়েলকাম। তো জাহিদ ভাই অনেক ধন্যবাদ। তো আমরা জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হয়েছি এবং তার যেটা একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট ঠিক যেমনটা পছন্দ করে সে কিন্তু ঠিক তেমনভাবে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী সে খুব সুন্দর করে কাজটা শেষ করে। তো এটা খুব দারুণ একটা বৈশিষ্ট্য। তো আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে চাইলেই ভাইয়ের সাথে কাজ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।